বীর বিপ্লবী রাসবিহারী বসুর জন্মজয়ন্তী উপলক্ষে বর্ধমানে বর্ণাঢ্য শোভাযাত্রা স্বামীজি প্রভাত শাখার পক্ষ থেকে। মহান বীর বিপ্লবী রাসবিহারী বসুর জন্মজয়ন্তী উপলক্ষে বর্ধমানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হলো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস অন্যতম সামাজিক শাখা স্বামীজি প্রভাত শাখা লক্ষ্মীপুর মাঠ এবং বসতির পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিন লক্ষ্মীপুর মাঠ এলাকা থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়। এরপর কলেজ মোড় হয়ে কাঁটা পুকুর পরিক্রমা করে পুনরায় আদর্শ ভবন ক্লাবের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। লাইনটা করো, লাইনটা ঠিক করো। স্বামীজি প্রভাত শাখা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি সামাজিক শাখা। হিন্দু সমাজের সাথে দেশের রাষ্ট্রের জন্য কাজ করে, আপনারা সবাই জানেন। স্বামীজি প্রভাত শাখা লক্ষ্মীপুর মাঠ বসতির পক্ষ থেকে বীর বিপ্লবী রাসবিহারী বসুর জন্মজয়ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্মীপুর মাঠ এবং পাশাপাশি বসতি নাগরিক সমাজ, হিন্দু সমাজের সবাই, মাতৃশক্তি, দাদা দিদি এবং আমাদের পরিবার বর্গ সকলে এখানে উপস্থিত হয়েছে রাসবিহারী বসুর জন্মজয়ন্তী উদযাপন করার জন্য। আমরা এখান থেকে কলেজ মোড় হয়ে সালুজা হয়ে কাঁটা পুকুরের ভেতর দিয়ে খাটালটা হয়ে আবার আমরা আমাদের যে আদর্শ ভবন ক্লাব আছে এখানে এসে আমরা এটা শেষ করব। আমার নাম তাপস মাল এবং স্বামীজি প্রভাত শাখার একজন কার্যকর্তা। দেখুন, দীর্ঘদিন ধরে এই যে বর্ধমানের একজন ভূমিপুত্র রাসবিহারী বসু, আজও আপনি শিক্ষিত যুব বলুন, ছাত্র বলুন, জিজ্ঞাসা করুন, পাঁচজন বর্ধমানের বিপ্লবীর নাম বলতে অনেক অপারক হয়ে যাচ্ছে। এগুলো সামাজিক অবক্ষয় আমরা মনে করি। বাস এই সমাজ জাগরণের কাজই আমাদের উদ্দেশ্য। এত জাগরণ আগে দেখতে পাওয়া যায়নি, এখন কি মনে হচ্ছে মানুষের মধ্যে একটা জাগরণ দেখা গেছে? চিরকাল ছিল, হিন্দু সমাজ একত্রিত হয়েছে, হিন্দু সমাজের শক্তি বৃদ্ধি হয়েছে, সেই জন্যই জাগরণগুলো সকলের চোখে বেশি পড়ছে। কাজ আমরা চিরকাল করে আসছি। অনেক মানুষ ছিল যারা হয়তো হিন্দু জাগরণে ছিল, মনের দিক থেকে ছিল, কিন্তু সামনাসামনি আসতে গেলে একটু দ্বিধাবোধ করতো। এখন কি কিছু মনে হচ্ছে, কিছু মুক্ত আকাশ পাচ্ছেন, একটু হাওয়া পাচ্ছেন? দেখুন, রাজনীতির কথা রাজনীতিতে থাক, আমরা সমাজের সাথে যুক্ত। সমাজের মানুষ ভালো মনে করেছে, তাদের এখন মনে হয়েছে যে হ্যাঁ, একটু স্বাধীনতা বেশি পেয়েছি, আগের থেকে অনেক বেশি স্বাধীন হয়েছি, আমরা এখন মুক্ত কণ্ঠ হয়েছি, বলতে পারছি নির্দ্বিধায়, এবং এই সমস্ত কথা বলেও আর কারো বিপদ বাড়বে না, এটা তারা একদম নিশ্চিত হয়ে গেছে। মানুষের মন থেকে ভয় দূর হয়েছে। মানুষের মন থেকে ভয় দূর হওয়ার ফলে মানুষের একত্রিত হওয়া, বিশেষ করে হিন্দু সমাজের, এটা চোখে বেশি করে পড়ছে। আপনার নাম? আমার নাম তাপস মাল।